হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আর আজকে শুরু করছি ব্লগটা সকাল থেকে। আজকে সানডে, তো সানডেতে টাইম পেয়েছি, একটু ঘর-টরগুলো ঝেড়ে নিচ্ছি। খুব ঝুল হয়ে গেছে। এদিকে সেদিকে যেদিকেই তাকাচ্ছি দেখছি একটু একটু ঝুল হয়েছে। অনেকদিন ঝাড়াও হয়নি ঘরটা। তো ভাবলাম পুরো ঘরটা একটু এরকম করে ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই, তারপরে ঝাঁট দেবো, ঘর মুছবো। তো যেহেতু সানডে, তো রান্না-বান্না তাড়াতাড়ি নেই বলে এটা করতে পারছি। আর সকাল থেকে উঠে এটাই ভেবেছিলাম যে ঘরটা ঝেড়ে তারপর পরিষ্কার করবো ভালোভাবে, কারণ এখন যেহেতু সকালে চানটা করে নিচ্ছি, তো চান করার আগে এইসব কাজ করতে ভালো লাগে। চান হয়ে গেলে তখন আর ভালো লাগে না এইসব কাজগুলো করতে। তো সেই জন্য এই কাজে আগে হাত দিয়ে দিলাম। আর ও উঠে পড়েছে, ও যাবে হচ্ছে বাজার। তো আমি কাজটা করে নিয়ে এখন তো চাটা ওই করে খাবে, আমি যেহেতু চা খাই না এখন, তো ও নিজেই 1 কাপ চা করে খেয়ে নেবে। তিন্নি এখনও ওঠেনি। তো আমি দেখলাম যে ঘরটা পরিষ্কার করে একবারেই চানটা করব। কিছু কাপড় জামাও কাচবো আজকে। আর প্রথমে ঘরটা ভালো করে ঝুল টুলগুলো ঝেড়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এরপরে ঝাড়ু দেওয়ার পরে ঘরটা ভালোভাবে মুছে নেবো। আর ঘর ঝাড়ার পরে বা ঝাড়ু দেওয়ার পরে সকালবেলাটা মনে যেন মুছেই নিই, না মুছলে কেমন একটা লাগার, বাসি ঘর থাকাও কেমন ভালো নয়। তো সেই জন্য ডাইনিংটা, রান্নাঘরটা, এগুলো তো আমি ডেলিই মুছি। আর আজকে একটু ভালো করেই মুছতে হবে, কারণ ঝুলের যে কালো কালো ধুলোগুলো সেগুলো পড়েছে, ঝুলগুলো পড়েছে। আর এখন যত নোংরা আছে সব একটা প্লাস্টিকে ভরে নিচ্ছি, তারপর এটা রেখে দিয়ে পরে একসঙ্গে করে সব ফেলে দেবো। আর আমাদের এখানে নোংরার গাড়িটা আসে, কিন্তু যেহেতু ফ্ল্যাটের সিস্টেমটা আলাদা, যে নিচে একটা ডাস্টবিন দেওয়া আছে বড়, সেখানে সবাই আমরা দিয়ে দিই, তারপর নোংরা ফেলার গাড়ি এসে ওটা নিয়ে নেয়। ওর মতো করে ও টাইম মতো ও নিয়ে যায়, আর আমরাও আমাদের টাইম মতো ফেলে দিয়ে আসি। তো সব একসঙ্গে একটা বালতিতে জড়ো করি যত নোংরা ভাতি আছে, তারপরে সেগুলো নিচে ফেলে দিয়ে আসে, তারপরে নোংরার গাড়ি এসে সেটা নিয়ে চলে যায়। আগে কি হতো, যখন ভাড়া করে ছিলাম, করে গাড়ি আসতো, একদম গাড়িতে দিয়ে দিতাম, একদিন অন্তর অন্তর গাড়ি আসতো, দিয়ে দিতাম। কিন্তু এখানে ওটা প্রতিদিনই আমরা যদি মনে করি যে ফেলে দিয়ে আসবো, তো ডাস্টবিনে গিয়ে ফেলে দেওয়া হবে। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সেরকম নোংরা হয় না, তো প্রতিদিন সেটা ফেলি না, একদিন অন্তর অন্তর ও গিয়ে নিচে দিয়ে আসে। আর এই দেখো ঘুগনিটা বসিয়ে দিচ্ছি, চান টান সেরে চলে এলাম রান্নাঘরে। আর এখন ঘুগনিটা বসিয়ে দিয়ে ঘুগনিটা করে নেব আগে, তারপরে ঠাকুর ঘরে যাব। তো যেহেতু ঘুগনিটা করতে একটু টাইম লাগবে, তো এটা করে দিয়ে একটু বসিয়ে দিয়ে তারপরে যেটুকু টাইম থাকে আর কি, তো সেই টাইমে পুজোটা করে নেব, কারণ ওদেরও খিদে পেয়ে যাবে, ব্রেকফাস্টটা করতে হবে ওদেরকেও। সরি, ব্রেকফাস্ট তো নয়, টিফিন। আমাদের চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট হয়, তারপরে টিফিনটা হয়। আর আমি যেহেতু চা খাবো না, আর সকাল থেকে কাজকর্ম করে খুবই জল তেষ্টা পেয়ে গেছে, তো একটু গ্লুকন-ডি জল নিয়ে একটু ঠান্ডা হয়ে নেবো, শরীরটাকে একটু ঠান্ডা করতে হবে। আর গলাটাও খুবই শুকিয়ে গেছে, এই গরমে কাজ করতে করতে মনে হয় যেন শুধু ঠান্ডা জলই খায়। তো গ্লুকন-ডিটা খেলে বেশ এনার্জিটাও পাওয়া যায়, আর গরমে চাটাও ভালো লাগে না এখন আর খেতে। দেখো ঘুগনিটাও আমার হয়ে গেল, ঘুগনিটা ফুটতে দিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে। তো ঘুগনিটা আমার একটু ঝোল ঝোলই ভালো লাগে, বেশি টান হয়ে গেলে ভালো লাগে না খেতে, তো সেই জন্য একটু ঝোল রেখে দিলাম। হাওয়া দিচ্ছে খুবই বাইরে, সেই জন্য এইভাবে জ্বলছে, প্রদীপটাও তাই। তো পুজো করে নিলাম, পুজো হয়ে গেল। আর এদিকে রুমটাও একটু পরিষ্কার করে নিলাম টিফিন করার আগেই, বেড কভারটা একটু টান করে দিয়ে, সেরকম নোংরা ছিল না, বেড কভারটা টান করে গিয়ে বালিশগুলো একটু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে টিফিন করার পরে আবার রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো, কারণ এখন যা গরম পড়েছে, রান্নাটা মনে হয় সকাল সকাল করে নেওয়াই ভালো, 11:30টার মধ্যে যদি রান্নাটা হয়ে যায়, করে নিতে পারি, তাহলে খুবই আরাম পাই। আর আজকে রান্না হচ্ছে দেখো, পুঁই শাক, আলু, তারপর কুমড়ো আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ির মতো করবো, ঘ্যাঁট যাকে বলে, ঘ্যাঁট টাইপের একটা হবে। সকালে ঘুগনিটা, আলু আর কুমড়োগুলো নেড়ে নিচ্ছি ভালো করে, তারপরে হলুদ দিয়ে দিলাম একটু।
আর হ্যাঁ, কুমড়ো আলু আর পুঁই শাক মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট বললাম, চচ্চড়ি মতো। আর করব হচ্ছে একটু চিকেন নিয়ে এসছে, দেখালাম, চিকেনের ঝোল করব। আলু দিয়ে চিকেনের ঝোলটা বেশ লাগে খেতে, মানে যত গরমই হোক, রবিবার মনে হয় যেন চিকেনের ঝোলটা দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য চিকেনের ঝোল করব। আর হচ্ছে গিয়ে একটু চাটনি করব। তো এটাই হচ্ছে আজকের আমাদের রবিবারের মেনু। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু রোস্ট করা জিরে গুঁড়ো, তো সেটা দিলাম। আর এর মধ্যে দেবো হচ্ছে সবজি মশলা, আর মিষ্টি দেবো, নুন আর চিনি। এই যে নুন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে চিনি। তো এইভাবেই চচ্চড়িটা করেছিলাম, আর খুবই সুন্দর টেস্ট হয়েছিল। খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে। আর এরকম হিজিবিজি রান্না করতে আমিও খুব একটা ভালোবাসি না, মাত্র শীতকালেই চচ্চড়িটা আমাদের বাড়িতে খুব হয়। কিন্তু এই পুঁই শাক কুমড়ো এটা আমি করি না, খুবই কম করি। ওর খেতে ইচ্ছে হয়েছে, প্রথমে সকালেই বললো যে একটু পুঁই শাক নিয়ে আসবো আজকে, তাহলে পুঁই শাক দিয়ে কুমড়ো আলু আর মাছের মাথা আছে, তো মাছের মাথাটা দিয়ে ওটা চচ্চড়ির মতো করবে। ঠিক আছে, তারপর নিয়ে এলো, তো এটাই আজকে সবজি বানিয়ে দিলাম। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর ঢাকা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার মাছের মাথাটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেবো। তাহলে রেডি কুমড়ো আর পুঁই আলু দিয়ে ঘ্যাঁট। আর ও বাজার থেকে ডাব নিয়ে এসেছিল, এত গরমে ডাব খেতে তো বলছেই, কিন্তু ডাব খাওয়া সাধারণ আমাদের মতো ফ্যামিলিতে ডেলি ডাব খাওয়াটা বোধহয় সম্ভব নয়, কারণ একটা ডাব দাম নিচ্ছে 60 টাকা করে। তো আমি ওকে বকছিলাম কী দরকার আনার ডাব, কিন্তু গ্লুকন্ডি তো আছে, গ্লুকন্ডি খাও, কিন্তু ডাবটাও নিয়ে এসছে যেহেতু শরীরের পক্ষে ভালো। তো একটা ডাব তো নারকেলই হয়ে গেছিলো, সেটা আমি করতে পারছিলাম না, তুলতেই পারছিলাম না। আর দুটো ডাব খুব ভালো ছিল। তো এই দেখো, ডাবের জলটাও অনেকটা করে ছিল, 60 টাকা দাম নিয়েছে ঠিকই, কিন্তু মানে জলটাও অনেকটা আছে। আর বড় ডাবগুলো বলেই 60 টাকা করে নিয়েছে, কিন্তু এগুলো তো ডেলি আমাদের মতো ফ্যামিলিতে ডেলি ডাব খাওয়া সম্ভব নয়। ও বাজারে পেলো, আজকে সানডে, দেখলো সবাই মিলে একসাথে খাবো। আর ওকে আমি বলি যে মাঝে মধ্যে একটু করে একটা করে ডাব খেয়ে নেবে। আর ডাবের ভেতরে যেটা আমি বললাম যে একটা নারকেলের মতো হয়ে গেছিলো, তো সেটা লোভ সামলাতে পারলাম না, সেটাকে ফাটিয়ে দেখো আমি নারকেলগুলো খাচ্ছি। আর এরকম নারকেল খাওয়া আমার মানে মনে পড়ছে এখন, যে আমার বাবার বাড়িতে যে নারকেলের গাছগুলো ছিল, সেদিন সন্ধেবেলা বাবা নারকেল ছাড়াতো, আর আমরা মানে মুড়িতে খেতাম তখন নারকেল দিয়ে। তখন কিন্তু এতটা ভালো লাগতো না, তখন ডাবও থাকতো আমাদের একটা ঘরে পুরো ভর্তি থাকতো ডাব নারকেল, তখন কিন্তু খেতে একদমই ইচ্ছে করতো না। এখন যেহেতু পাই না, তো এখন মনে হচ্ছে যেন ওই ডাবটাই ফাটিয়ে ভিতরের নারকেলটা খেতে ইচ্ছে করছে। আর আমরা খেতে বসে গেছি দুপুরবেলা। আর গরমের জন্য আমাদের এখন এই ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে প্রতিদিনই। এখানে দেখো পালক, ময়ূরের পালক আঁকছিল ও, দেখো কি সুন্দর এঁকেছে ময়ূরের পালকটা। আর এখন হচ্ছে সন্ধেবেলা, সেদিনকার গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কী কী গিফট পেয়েছে। তো চলো দেখিয়ে দিই তিনি কী কী গিফট পেয়েছে বার্থডেতে। এই যে এই কার্ডটার মধ্যে এগুলো আটকে দিয়েছে, এগুলো হচ্ছে ওর বন্ধুরা দিয়েছে স্কুল থেকে। লেস, কুরকুরে, বিস্কুট, লিচি ড্রিঙ্কস, এগুলো মনে হয় আগের দিন বলেছিলাম, ম্যাঙ্গো ফ্রুটি, কিন্তু ও আবার এক জায়গায় করেছে সব গিফটগুলো। আর এখানে চকলেট আছে, অনেক ধরনের চকলেট পেয়েছে। এটা একটা লেটার, একটা লেটার ওর বন্ধু দিয়েছে। আর ও এসব খুব ভালোবাসে, লেটার ফেটার, মানে লেটার, হাতে বানানো কোনো জিনিস কেউ যদি গিফট করে সেটা ওর খুব ভালো লাগে। আর এটাও একটা ওর পেন্সিল বক্স আর কি, ব্যাগ, পেন, পেন্সিল ব্যাগ। এটাও একটা দিয়েছে ওকে, ব্রেসলেট আর চকলেট একজন দিয়েছে। আর এটাও খুলে ফেলেছে আগেই, উত্তেজনাবশ মানে খুলে দিয়েছে কি আছে দেখার জন্য। আর এটাতে ছিল হচ্ছে একটা হেয়ার ড্রায়ার, এটা ওর আন্টি দিয়েছে। এটা কিন্তু খুবই কাজের, আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে, কারণ যখন স্কুলে যায় তখন চুলটা শুকোয় না তাড়াতাড়ি, তো ভেবেছিলাম যে একটা হেয়ার ড্রায়ার কিনবো, চুলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে গরম পড়েছে, ও যদি কোনো দিনই মাথায় চান করে স্কুলে না যেতে পারে, তাহলে ওরও শরীর খারাপ হয়ে যাবে। আর ওদের চুল খুলে যাওয়ার কোনো নিয়ম নেই, চুল বেঁধে যেতে হবে, তো বেনি করে যেতে হবে যেহেতু বড় চুল। তো সেই জন্য একটা হেয়ার ড্রায়ার ভাবছিলাম যে কিনবো, তো ভালোই হয়েছে পেয়েছে। আর এটা একটা ছিল ব্যাগ, পেন্সিল ব্যাগ। আর এটা হচ্ছে একটা টপ, দেখো কি সুন্দর টপটা, টপ। আর এটা হচ্ছে ব্যাগ,
একসঙ্গে দিয়েছে দুটো, কারণ ও দিদি জানে ও এই ব্যাগগুলো ভালোবাসে খুবই। তো এরকম একটা ব্যাগ দিয়েছে, ব্যাগের ভেতরে আবার একটা গার্ডার দিয়েছে আর টপটা দিয়েছে। তো ওর তো ভীষণ খুশি এগুলো পেয়ে, কারণ এগুলো ভালোবাসে। আর এটা হচ্ছে একটা লিপস্টিক, এটাও একজন দিয়েছে, একটা বোন। আর এই সেলিব্রেশন পেয়েছে 3 প্যাকেট সেলিব্রেশন। মানে প্রচুর চকলেট পেয়েছে, ও খুবই আনন্দ চকলেটগুলো পেয়ে। এটাও একটা আছে, কি আছে বুঝতে পারছে না। এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের সেট, এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের সেট। এই যে এটাও দিয়েছে হচ্ছে ওর বন্ধু, চকলেটের একটা বক্স। আর এই ঘড়িটা ওর বাবা দিয়েছিল, সেটাও ও দেখিয়ে দিল। আর ওর বন্ধুর বাবা দিয়েছে এটা, মানে আঙ্কেল, ম্যাজিক মিরর। এই যে এটাও খুব পছন্দ হয়েছে ওর। তো গিফটগুলো খুবই সুন্দর হয়েছে, সবার গিফটগুলোই খুব ভালো হয়েছে, আর ওর খুব পছন্দও হয়েছে গিফটগুলো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।